সবাইকে জয় যিশু ঈশ্বরের ভোগ। আমি যেমন রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে। তো আমরা প্রার্থনাতে যাবো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদবীর তোমার চন্দ্র প্রভু আশ্চর্যজনক পিতাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। যে সকল সন্তানরা ইউটিউবের মধ্যে ফেসবুক রুটিন অনুসারে পিতাকে রোজ তারা যেমন যুক্ত করে তাদেরকে মহাম আশীর্বাদ করে পিতাকে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা যে সকল সন্তানরা দেখছে পিতাকে, এই মুহূর্তে পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি যারা রয়েছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। যারা হাসপাতালের মধ্যে, বেডরুমের মধ্যে, রেল স্টেশনের মধ্যে, ফুটপাতে অনাহারে যে সকল সন্তান পড়েছে তাদের জন্য প্রার্থনা করছি। তাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর যে দেখো পিতাকে। পিতাকে আজকের বিশেষ করে তোমার কাছে আমি যে আসতে পেরেছি প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। কারণ সকাল দুপুর রাত্রি পিতাকে যে 3 টাইম পিতাকে তোমার চরণ তলে পিতাকে প্রত্যেকটা সন্তান যেন আসতে পারে। যেমন দানিয়েল প্রার্থনা করতো, সেই দানিয়েল 3 টাইম প্রার্থনা করতো, দাউদ 7 বার প্রার্থনা করতো পিতাকে। তো সেই 3 থেকে পিতাকে 7 তুমি নিয়ে আসবে যিশু থেকে আমার বিশ্বাস পিতাকে। তার বাক্য হচ্ছে জাকবের 1-5 যদি কারো জ্ঞানের ভয় সেই স্ত্রীর কাছে যাচ্ছে করে তিনি অকতারে দেখুন তিরস্কার করে না প্রভু। আমার বিশ্বাস পিতাকে সে সর্বদা তোমার সেই জ্ঞানবান হতে যে পিতাকে, কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতাকে। এই প্রার্থনা সেই মিষ্টি মেয়ের মহান যিশুর নাম থেকে চাইলাম। আমেন আমেন হালেলুইয়া। তো আমরা আজকের প্রার্থনাতে যাব। আমরা যখন যত্ন সহকারে ঈশ্বরের আরাধনাতে আসি, যত্ন সহকারে পিতার পরমেশ্বরের বাক্যতে আসি, পিতা আমাদেরকে এর মহাম আশীর্বাদ করে, তাই না? হে ঈশ্বর, তুমি গীত সংহিতা 63 অধ্যায় তার 1 পদ। হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি যত্নে তোমার অন্বেষণ করিব। আমি তোমার যত্নে অন্বেষণ করিব। আমার প্রাণ তোমার জন্য পিপাসা, আমার মাংস তোমার জন্য লালাহিত। হালেলুইয়া। আমরা প্রভুর কাছে যখন আসি, তো তেমনি বলতে কি আমরা একটা বাক্যর মধ্যে আমাদেরকে জানতে হবে। আমরা যদি যত্ন সহকারে যদি ঈশ্বরের আরাধনা করি, যত্ন সহকারে পিতার কাছে বলতে কি সকাল দুপুর রাত্রি 3 টাইম যদি আসি, আহার তো আমরা গ্রহণ করতে, আহারের আগে যদি 3 টাইম পিতা পরমেশ্বরকে যদি স্থান দেই, আমাদের পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে না করবে নি? অবশ্যই আশীর্বাদে পরিণত করবে। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। তো নেক্সট বাক্য প্রভুর বচন বলছে গীত সংগীতে তার 68 অধ্যায় তার 1 পদ। হে ঈশ্বর, আমার করতা কর কর রিক্ত বর শোনো। শত্রু ভয় হইতে আমার জীবন রক্ষা করো। শত্রু ভয় হইতে আমাকে আমার জীবন রক্ষা করো। আমরা যখন ঈশ্বরের কাছে আসি, পিতার কাছে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদ পরিণত করে। তিনি কি রক্ষাবান ঈশ্বর, তিনি কি সর্বশক্তিমান ঈশ্বর। তো তেমনি অনেক বাক্য আছে, আমরা হয়তো বলতে কি আমরা অনেক সময় হয়তো শেয়ার করছি পিতার কাছে। মেন পয়েন্ট যে আমরা যখন ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের কাছে বচনে যখন আসি, আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? মেন পয়েন্ট বলতে কি আমি অনেক আগেও শেয়ার করেছিলাম যে হিতোপদেশ তার 5 অধ্যায়, আমরা হিতোপদেশ 5 অধ্যায়ে যাব। তো হিতোপদেশ তার 5 অধ্যায় প্রভুর বচন দ্বারা আমরা ওখানে প্রভুর বচন কি বলছে সেই বাক্য থেকে আমরা শুনবো। হালেলুয়া, 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 আমিন। উতারা 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 পাকরু উতারা। হালেলুয়া। এখানে প্রভুর বচন বলছে, বৎস আমার প্রাজ্ঞা অবধান করো, আমার বুদ্ধির প্রতি কর্ণপাত করো, যেন তুমি পরিনাশিতা রক্ষা করো, যেন তোমার অষ্টধরে জ্ঞানের কথা পালন করে। তোমার অষ্টধরে যেন কি জ্ঞানের কথা কি পালন করে সর্বদাই। প্রভুর বচন দ্বারা আমরা যখন চলি, আমাদের কি সর্বদা পিতা কি করে? আশীর্বাদে পরিণত হয়। যোহন লিখিত সুসমাচার তার 15 স্বরূপতে কি বলছে? তোমরা যে আমাকে মনোনীত করেছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করেছি, আর আমি তোমার দিগকে নিযুক্ত করেছি, যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছা করিবে তিনি তাহা তোমাদেরকে দেন। যাহা কিছু যাচ্ছা করিবেন তিনি কি তাহা তোমাদেরকে যেন দেন। তো আমরা ঈশ্বরের কাছে যখন আসি, প্রভুর কাছে যখন আসি, তো প্রভু আমাদেরকে আশীর্বাদ করে না কেন? মহাম আশীর্বাদ করে তিনি। তো খুবই সুন্দর। আমরা আজকের প্রার্থনাতে যাব। আগামীকাল বলতে কি সবার জন্য আমরা প্রার্থনাতে যাব। আগামীকাল নতুন বছর যে আসছে, খুব শীঘ্রই 2026 আসতে চলেছে। অ্যাডভান্স পিতার কাছে চাহাত করছি, সেই প্রার্থনাতে যাব। লাস্ট প্রার্থনায়, সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। প্রভু গো সর্বদাই যে সকল সন্তানরা যারা ইউটিউব ফেসবুক যারা রুটিন অনুসারে রোজ তারা যুক্ত দেখো, আগামীকাল যে বিশেষ করে দেখো তোমার যে নতুন বছর, যে বুধবার রাত্রি যে 12টা নাগাদ যে নতুন বছর আসছে প্রভু, সবের প্রত্যেকটা সন্তান যেন পিতাগো তারা একত্রিত হতে পারে। সেই হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকটা সন্তান যেন হ্যাপি ভাবে তারা যেন জুড়তে পারে, আনন্দ সহকারে জুড়তে পারে। তারা যে বিশেষ করে বিভিন্ন জায়গায় ৭১ ভাই বোনের দাস দাসের তোমার দাস সাথে আমি প্রার্থনা করছি। বিভিন্ন বলতে কি ফাস্টার, প্রফেট বিভিন্নভাবে যারা সেবাকারী জন
তাদের জন্য প্রার্থনা করি, সমস্ত কলিসিয়ার জন্য প্রার্থনা করছি, আমাদের মণ্ডলীর জন্য প্রার্থনা করি, চার্চের জন্য প্রার্থনা করছি বিদিগো, ব্রাঞ্চের জন্য প্রার্থনা করছি বিদিগো। সর্বদাই প্রত্যেকটা সন্তানকে তুমি মহামাশীর্বাদ করো। যারা বিশ্বাসী জনেরা তাদের জন্য প্রার্থনা করছি বিদিগো, যে আগামীকাল বিশেষ করে যে নতুন বছর অ্যাডভান্স নলেজ চাহাত করি, সেই দীর্ঘ আয়ু দিয়ে বিদিগো প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদে পরিণত করবে। সেই নতুন বছরে আশীর্বাদে পা ধোয়াতে যে আশীর্বাদে প্রার্থনা 2026 পিদিগো প্রত্যেকটা সন্তান পিদিগো তাদের লাইফ তুমি চেঞ্জ করবে যিশু নামে আমার বিশ্বাস পিদিগো। পিদিগো আজকের বিশেষ করে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিদিগো, যে সর্বশ্রেষ্ঠ জীব মনুষ্য জীবকে তুমি সৃষ্টি করছো, সমস্ত মনুষ্য সন্তানকে তুমি সুরক্ষিত রাখো পিদিগো। পিদিগো সর্বদাই যে পৃথিবী প্রান্তরে যে সকল সন্তানরা দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিদিগো। পিদিগো সর্বদাই আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিদিগো। প্রশাসনিক থেকে মন্ত্রী মহলের থেকে পিদিগো সর্বদাই পিদিগো আমি সবার জন্য প্রার্থনা করছি, কেননা যারা বিশেষ করে পিদিগো যে ইন্ডিয়ান সৈনিক পিদিগো তারা বিভিন্নভাবে দেশের মধ্যে তারা যে আমাদের জন্য সেবা করছে, তারা বিশেষ করে বর্ডারের মধ্যে যে ডিউটি করছে পিতা তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকেও তুমি সুরক্ষিত রাখো পিতা। এই প্রার্থনা মিষ্টি ভীমের মহান যিশুর নাম থেকে চাইলাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু।